বাগেরহাট নামটা শুনলেই কেমন একটা ঐতিহাসিক গন্ধ লাগে, তাই না? কিন্তু শুধু ইতিহাস নয়, বাগেরহাট লুকিয়ে রেখেছে এক কিংবদন্তি, এক মজার কাহিনী। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে এই শহরে এসেছিলেন এক সেনাপতি। তার নাম খান জাহান আলী। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। সুন্দরবনের এই দুর্গম এলাকাকে তিনি বদলে দিয়েছিলেন এক সমৃদ্ধশালী রাজ্যে। তার অমর কীর্তি এই ৬০ গম্বুজ মসজিদ। ৫১টি গম্বুজ আর ৬০টি স্তম্ভের এই মসজিদ যেন তার স্থাপত্য প্রতিভার এক জীবন্ত সাক্ষী। কিন্তু এর চেয়েও মজার ব্যাপার হলো, তিনি নিজে বাস করতেন একটা ছোট ঘরে, আর তার ভক্তদের জন্য বানিয়েছিলেন এত বিশাল এক মসজিদ। আর ৬০ গম্বুজ মসজিদের পাশেই রয়েছে ঘোড়া দিঘি। প্রায় ৪২ একরের এই দিঘি আসলে ছিল তার ঘোড়া ও সৈন্যদের জলের চাহিদা মেটানোর জন্যে। ভাবা যায়, একটা দিঘি যা কিনা ৪২ একর। আর লোকমুখে প্রচলিত আছে যে দিঘি খনন করার সময় নাকি মাটির পরিবর্তে শুধু পাথর পাওয়া গিয়েছিল। তিনি শুধু মসজিদ, দিঘি আর রাস্তাঘাটই তৈরি করেননি, তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ, যিনি অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তার মাজারের পাশে প্রতিদিনই ভিড় করে হাজারো ভক্ত, শুধু তার কীর্তি দেখতে নয়, তার প্রতি শ্রদ্ধা জানাতে। আবার উঠতে হবে, আবার উঠতে হবে, এটা জোরে লাগবে, তাহলে উঠবে না। এই ভাই এটা শব্দ অন্য সাইডে দাও, অন্য সাইডে দাও, দুই ভাই সামনে দাও, অন্য সাইডে দাও, বসতে দাও। পরের বার যখন বাগেরহাটে যাবেন, শুধু একটা ঐতিহাসিক স্থান হিসেবে দেখবেন না, চোখ বন্ধ করে একবার ভাবুন কিভাবে ১০০০ বছর আগে একজন মানুষ এই দুর্গম অঞ্চলে এসে এক পুরো সভ্যতা গড়ে তুলেছিলেন। এটা সত্যিই এক অবিশ্বাস্য গল্প, তাই না?